আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার। আমি আপনাদের সম্মুখে গত শুক্রবারে সূরাতুল কাফিরুনের তাফসীর করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আজকে সূরাতুল কাউসারের তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল কাউসার পবিত্র কুরআনের অনেক ছোট একটি সূরা, অনেক ছোট সূরা। এই সূরার শাব্দিক তরজমা হলো আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আমি, আ'তাইনাকা আ'তাইনা দান করেছি, কা আপনাকে, কি আল কাউসার কাউসার দান করেছি। ফাসাল্লি ফা সুতরাং অতএব, সল্লি আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, আপনার পালন কর্তার জন্য, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। ইন্না নিশ্চয়, শানিয়াকা আপনার শত্রু, শানিউন মানে শত্রু, নিশ্চয় আপনার শত্রু, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, নিশ্চয় ইসলামের বিরোধী, নিশ্চয় আপনার হিংসুক, নিশ্চয় আপনার ঘৃণা করেনেওয়ালা। শানিনের অর্থ নিশ্চয় আপনাকে যারা ঘৃণা করে, নিশ্চয় আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, নিশ্চয় যারা আপনার সাথে হিংসা করে, যারা আপনার বিরোধিতা করে, তারা আপনার হিংসুক, এক ভাষায় আপনার শত্রু, হুয়াল আবতার সেই নির্বংশ। নিশ্চয় আপনার শত্রু সেই নির্বংশ, আবতার সেই নিঃসন্তান, সেই লেজ কাটা, সেই শেকড় কাটা আবতার। আ'তাইনা ই'তাউন শব্দ থেকে বানানো হয়েছে। ই'তাউন মানে দান করা, দেওয়া। আমি আপনাকে যদি এটা দেই তাহলে বলবে ই'তা। আ'তাইনা আল্লাহ দান করেছেন বিধায় আল্লাহ বলছেন আমি দিয়েছি, ই'তাউন থেকে। আর কাসরাতুন থেকে হয়েছে কাউসার, আল কাউসার। কাউসার আল্লাহ দিয়েছেন নবীকে। কাউসারের আসল শব্দ হলো কাসরাতুন। কাসরাতুন থেকে ফাওয়ালুনের ওজনে আল্লাহ কাউসার বলেছেন। আর কাসরাতুন, কাউসারের অর্থ হলো সমস্ত কিছুর আধিক্য। কাউসার কি বলে? সমস্ত কিছুর আধিক্যকে কি বলে? কাউসার। সমস্ত কিছুর আধিক্য মানে আপনার কাছে অনেক টাকা রয়েছে, এত টাকা যার সীমা নেই, টাকার আধিক্য। আপনার কাছে সম্পদ রয়েছে, এমন সম্পদ যার কোনো সীমা রেখা নেই, তাহলে সম্পদের আধিক্য। এই আধিক্য অর্থ বোঝাবার জন্য কাউসার শব্দটা ব্যবহার হয়। বিশেষ অর্থ হলো কল্যাণের প্রাচুর্য। এত কল্যাণ রয়েছে আপনার নিকটে যার কোনো সীমা রেখা নাই, একক কাউসার বলে। এত কুশল মঙ্গল আপনার কাছে, বিপুল কল্যাণ, প্রভূত কল্যাণ রয়েছে। এই প্রভূত বিপুল কল্যাণ কুশলের অর্থে আসে কাউসার। তারপরের শব্দ হলো সল্লি, ফাসাল্লি, সল্লি। সল্লি তাসলিয়াতুন থেকে, এর অর্থ হলো সল্লি
একটি অর্থ দরুদ পড়া, দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদের অর্থ হইছে। আরেকটি সল্লির অর্থ নামাজও হইছে, আরেকটি সল্লির অর্থ দোয়া হইছে। দোয়াও অর্থ আসে, নামাজও অর্থ আসে, দরুদও আসে। এখানে সল্লির অর্থ হলো নামাজ, দোয়াও না, দরুদও না। তারপরের শব্দ হলো ওয়ানহার, নাহরুন থেকে। নাহরুন বলা হয় গলার নিচের অংশে আঘাত করে রক্ত প্রবাহিত করা। উটকে জব করা, উট জব করা, উটকে জব করার সময় নহর বলে না, যে নহর করা হয়, তার মানে উটের গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরানো হয়। ওই রক্ত ঝরানোকে বলা হয় আরবিতে নাহরুন। ওয়ানহার তার মানে আপনি উটের গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরান। মূল অর্থ হলো কুরবানি করুন। ওয়ানহার মূল অর্থ কি করুন? কুরবানি করুন। শানিউন বললাম আমি আগেই যে শানিউন, শানউন ধাতু থেকে। শানউন মানে শত্রুতা রাখা, তাহলে শানিউনের অর্থ হবে শত্রু। শানউনের অর্থ হলো বিদ্বেষ পোষণ করা, তাহলে শানিউনের অর্থ হবে বিদ্বেষ পোষণকারী। শানিউনের অর্থ হবে ঘৃণক, শানিউনের অর্থ হবে হিংসুক, ইত্যাদি ইত্যাদি। আবতার, হুয়াল আবতার। আবতার শব্দ বাথরুম থেকে বানানো হয়েছে। আর আবতার বলা হয় বিকলাঙ্গকে। বিকলাঙ্গ, হাত পাও লেড়া, তার মানুষটা অকেজ, তাকেও বলে আবতার। কারো যদি ত্রুটিপূর্ণ থাকে, তার মাথায় ত্রুটি, চোখের ত্রুটি, হাতের ত্রুটি, একও আরবিতে কি বলবে? আবতার বলবে। কারো যদি পুত্র সন্তান, নিঃসন্তান হয় কেউ, তাকেও কি বলবে আরবিতে? আবতার বলবে। আর নির্বংশ, যে তার ছেলে সন্তান কিচ্ছু নাই, শুধু সে একাই, তাকেও আরবিতে কি বলবে? আবতার। কি বলবে? আবতার। আসল আবতার অর্থ হলো যে লেজ কাটিয়ে দেওয়া। ঘোড়ার লেজ, গরুর লেজ কাইটা দিলে ছোট্ট লেজ থাকে, এই কাটা লেজকে বলে আরবিতে আবতার। কি বলে? আরবিতে বলে আবতার। গাছের শেকড় আপনি যদি কেটে দেন, এখন এই শেকড়কে বলবে আরবিতে আবতার। যার জন্য এর অর্থ করে শেকড় কাটা, লেজ কর্তৃক, লেজ কাটা। আরো এছাড়া অনেক অর্থ রয়েছে। এই সূরাটির পরিচয় কি আমরা এখন জানলাম। আমরা এর আগে জানলাম যে সূরাটার শাব্দিক অর্থ। এক একটা অর্থ না জানলে পুরা সূরাটা বুঝে আসবে না। এক একটা অর্থ আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। এবার আমাদের জানা লাগে যে সূরার পরিচয়টা কি। সূরা থেকে চিনতে হবে সূরা পরিচিতি, পরিচয়। সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। এই সূরার ভিতরে রয়েছে 3টি আয়াত, 12টি শব্দ, 42টি বর্ণ, হারফ, হুরুফ। আর এই সূরাটি অধিকাংশ মুফাসসিরের মতে মক্কায় অবতীর্ণ হয়েছে। শুধু 1-2 জন মুফাসসির বলছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু সমস্ত মুফাসসির, সমস্ত আলিমগণ বলছেন সূরাটা মক্কায় অবতীর্ণ। সেই জন্য এই সূরাটা আসলে কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। এই সূরার নাম রাখা হয়েছে সূরায়ে কাউসার। প্রশ্ন জাগে, কেন কাউসার নাম রাখা হলো? এর কারণ হলো যে এই সূরার শুরুতে বলছে আল্লাহ তাআলা, ইন্না আ'তাইনাকা আল কাউসার। কাউসার বলছেন না এখানে? এই কাউসার শুরুতে রয়েছে। আর এই সূরার মুখ্য শব্দ, আসল মূল শব্দটা হলো কাউসার। এই কাউসারকে কেন্দ্র করেই পুরা সূরাটা। সেই জন্যই এই সূরার নামই রাখা হয়েছে কি? সূরায়ে কাউসার। এই কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের কথা আলোচনা করেছেন। কিসের? শান ও মানের কথা। কাউসার শব্দটা সাক্ষ্য দেয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার। কিসের সাক্ষ্য দেয়? মর্যাদার সাক্ষ্য দেয়। কারণ কিয়ামতের দিন যখন সমস্ত নবী এবং রাসূল পিপাসিত হবে, এই পিপাসিত অবস্থায় নবীর কাছে আসবেন পানি পান করার জন্য। কোথায় আসবে?
নবীর কাছে পানি পান করার জন্য আসবে। আল্লাহর নবী সেই কাউসারের একটি হাউজে কাউসার, সেই হাউজে কাউসার থেকে পানি সেই নবীদেরকে পান করাবেন। পান করানেওয়ালাকে হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীকে বলা হয় সাকিয়ে কাউসার। সাকিয়ে কাউসার, কাউসার থেকে পানি পিলানেওয়ালা, কাউসার থেকে পানি পিলানেওয়ালা। এখানে কি তাহলে অন্য নবীর তুলনায় নবীর মান বাড়লো না, মর্যাদা উঁচু হলো না? এই সূরায় রয়েছে। এই সূরাটি নাজিল হলো কিভাবে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আল্লাহর নবীর যেমন পুত্র সন্তান রয়েছে তেমন মেয়ে সন্তানও রয়েছে। 4 জনই আল্লাহর নবীর মেয়ের সন্তান, আমরা সকলেই জানি। তেমন তার থেকে 2টা পুত্র সন্তানও ছিল। কি ছিল? পুত্র সন্তান। একজনের নাম ছিল কাসিম। কি নাম ছিল? কাসিম। এই সূত্রে আমাদের নবীকে বলা হয় আবুল কাসিম। আবুল কাসিম, কাসিমের আব্বাজান, কাসিমের আব্বাজান, এটা নবীর একটা উপনাম। আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহর উপাধি ছিল তাহির এবং তৈয়ব, তার উপাধি। আব্দুল্লাহ তার নাম, কেউ তাকে তহির বলে ডাকতো, কেউ তাকে তৈয়ব বলেও ডাকতো। এই তহির আর তৈয়ব নিয়ে মানুষে বুঝতে পারে না তার আসল নাম কি তার। হ্যাঁ, এক কিতাবে দেখে আব্দুল্লাহ, কাসিম, তহির, তৈয়ব, মানুষের বিভ্রান্তি পড়ে যে আসলে নাম কি। নাম হলো কি আব্দুল্লাহ, তারই উপনাম, ডাক নাম মানুষে বলে তহির এবং তৈয়ব বলে। আর একজন আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম। কি ছিল? ইব্রাহিম। তারা কেউই দুনিয়াতে বাল্য কালেই মারা গেছেন, মানে তারা বড় হননি, কৈশোর কাল পর্যন্ত তারা কেউ পৌঁছেননি। শৈশব কালেই সকলেই দুনিয়া থেকে কি নিয়েছেন? বিদায় নিয়েছেন। সেই জন্য আল্লাহর নবীকে বলা হয়েছে নবী আপনি কিন্তু কোনো পুরুষের বাপ না। পুরুষ বলা হয় বালিকদেরকে, তাদেরকে বলা হয় বালিকদেরকে বলা হয়। সেজন্যই বলছে আপনি কোনো পুরুষের কিনা বাপ না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনি কোনো পুরুষের বাপ না। এখন মানুষে বলবে পুরুষের বাপ না, নবীর তো সন্তান ছিল। আসলে বালিকের বাপ না সেটা বলছেন, না বালিক অবস্থায় তারা কি করেছেন? দুনিয়া থেকে মারা গেছেন। যখন আল্লাহর নবীর 3 সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এবার কাফেররা বলা বলি শুরু করলো, দোষারোপ করা শুরু করলো যে মুহাম্মদ হলো নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো নিঃসন্তান, সে হলো লেজ কাটা, সে হলো শিকড় কাটা। আবতার কেন বলছে? আবতার আরবের একটা গালি, আরবের একটা কি গালি। আমরা বলি না আমাদের সমাজে বান্দা মহিলা, বান্দা তো একটা গালি। ঠিক সেইভাবে আরবের ভিতরে যার সন্তান বাঁচত না তাকে আবতার বলা হইতো। কি বলা হইতো? আবতার। নবীকে তার আবতার বলা শুরু করলো যে হুয়াল আবতার, মুহাম্মদ হলো আবতার। ইয়া মুহাম্মদ আনতাল আবতার, হে মুহাম্মদ তুমি হলো আবতার, তুমি নির্বংশ নিঃসন্তান, তুমি হলো লেজ কাটা শিকড় কাটা। এটা তারা গালি দিত নবীকে। কেন গালি দিত? যে নবীর সন্তান কেউ দুনিয়ায় কি করতো না, বাঁচতো না। তারা এই জন্য গালি দিত, তারা এই মনে করে গালি দিত যে যখন নবীর সন্তানই যখন দুনিয়ায় বাঁচবে না তখন এই নবীর মিশনটা কে চালাবে? নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী বিদায় নেওয়ার সাথে সাথে নাউজুবিল্লাহ নবীর এই দিনও বিদায় নিবে, নবীর দিনও বিদায় নিবে। কেন? দিন চলানোর জন্য কেউ তো থাকতে হবে। যেহেতু নবীর কোনো সন্তানই জীবিত থাকলেন না, তাহলে কে চালাবে? এ ধারণা তাদের কেন আসলো? এদের ধারণা এই জন্য আসলো যে আরবের ভিতরে আগে কবিলা কবিলা, গোত্র গোত্র তারা রাজত্ব চালাইতো। যেমন আমাদের এখানে মানে জেলা ভিত্তিক, গাঁও ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক একটা পরিচালনা বিভাগ আছে। আরবে তারা কি করতো? এটা তো আমাদের পুরো দেশ মানে রাষ্ট্রীয় হিসাবে চলে, কিন্তু সেখানে তেমন ছিল না আরবের জামানায়। তারা কি ছিল? একটা বংশর ভিতরে একটা সর্দার থাকতো, নেতা থাকতো, তার অধীনে সবাই থাকতো।
সে মারা যাওয়ার পরে তার ছেলে হতো, সে মারা যাওয়ার পরে তার ছেলে হতো, সে মারার পরে তার ছেলে হতো। এই সূত্রে এই ধারণা, এটা দেখছে তারা দৃশ্যটা, এই দেখে নবীকে ভাবছে যে নবী যে মিশন নিয়ে চালু করছেন, যে মিশন নবী ইসলামের মিশন, দিনের মিশন যে নবী চালু করছেন, এই নতুন যে বস্তু একটা নিয়ে আসছেন আমাদের সামনে, নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তাহলে তার দিনও বিদায় নেবে। নাউজুবিল্লাহ। তারা এটা ভাবছে, এই জন্য তারা খুশি, তারা খুব খুশি। এর মধ্যে বেশি আগে আগে আসবে আস ইবনে ওয়াইল। নবী যখন 3 সন্তান বিদায় নেন তখনও কয় যে তোমরা টেনশন করো না, আর চিন্তা করার দরকার নাই, খালি অপেক্ষা করো নবীর ওফাতের, ইন্তেকালের অপেক্ষা করো। যখন থেকে নবী ইন্তেকাল করবেন তখন থেকে নবী মিশনই শেষ হবে। কি আর পিছনে লাগার দরকার, এর কাছে কিসের আবেদন, কিসের দরখাস্ত? হ্যাঁ, ইনি যা ইচ্ছা তাই করতে দাও, ইনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, মরলেই এই মিশন শেষ হয়ে যাবে। আস ইবনে ওয়াইল বলা বলি শুরু করে দিল। এই হিসাবে আল্লাহ তাআলা সকলেরই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। এই সূরাটা নাজিল করে একদিকে নবীকে সান্ত্বনাও দিলেন, একদিকে নবীকে সান্ত্বনা দিলেন, নবীকে নির্বংশ বলছে, নবীকে নিঃসন্তান বলছে। আঘাত লাগবে না নবীর? নবী তো মানুষ, মন তো সবারই থাকে। নবীর আঘাত প্রাপ্ত হয়েছে, নবী জর্জরিত, নবী দুঃখিত, ব্যথিত। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলে, হে নবী আপনি কেন ব্যথিত হন? আমি কি আপনাকে কাউসার দেই নাই? আমি কি আপনাকে কাউসার দেই নাই? কাউসারের তফসির আসবে। বিশাল অদ্ভুত কল্যাণ, বিপুল কল্যাণ আপনাকে দিয়েছি, তাহলে আপনি কেন মন ক্ষুণ্ণ করবেন? কেন আপনি বিষণ্ণ হবেন? কেন দুঃখিত ব্যথিত হবেন? আপনার ব্যথিত হওয়ার কোনো কারণ নেই। সান্ত্বনাও দিলেন নবীকে। এদিকে তাদেরকে বলছে যে তোমরা কি বলো? তোমরা বলছো মুহাম্মদ আবতার, হুয়াল আবতার, তোমরাই আবতার। কেরা আবতার? নবীকে তোমরা আবতার বলছো, নির্বংশ। আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, ভাবার বিষয় না। আমি আল্লাহ ঘোষণা করছি হুয়াল আবতার। যারা আপনার সাথে হিংসা করে, যারা আপনাকে অপবাদ দিচ্ছে, এই অপবাদকারী নির্বংশ, অপবাদকারী নির্বংশ। যেহেতু এর ভিতরে আগে আগে ছিল আস ইবনে ওয়াইল, সেই জন্য আল্লাহ তাআলা এক বছরই ব্যবহার করেছেন। উদ্দেশ্য সকল হিংসুক, উদ্দেশ্য সকল ঘৃণাকারীরা, উদ্দেশ্য সকলেই যারা ইসলামের বিরোধী করেছে, ইসলামকে নবীর সাথে বিদ্বেষ পোষণ করেছে, সকলেই এখানে উদ্দেশ্য। যে যারাই নবীর সাথে বিদ্বেষ রাখবে, যারাই ইসলামের শত্রুতা করবে, এবং যারাই চাইবে যে মুহাম্মাদের মিশন ধ্বংস হোক, হে আল্লাহর নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাইয়া দিচ্ছি, সে নিজেই নির্বংশ, সে নিজেই ধ্বংস। আল্লাহর পরিষ্কার ঘটনা, আল্লাহর পরিষ্কার ফায়সালা। এই আয়াতের, এই সূরার আগের সূরার হলো সূরায়ে মাউন, সূরায়ে মাউন। তারপরের সূরা হইল সূরায়ে কাউসার। এর পরেই কেন রাখা হইল, অর্থাৎ 2 সূরাকে একসাথে যোগ কেন করা হইল? এর কারণ একটা থাকতে হবে। এর কারণ তাফসীরের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে ওই সমস্ত লোকের আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ কোনো কল্যাণ দেননি, যাদেরকে কোনো কি দেননি? কল্যাণ দেননি, কুশল মঙ্গল যাদেরকে দেওয়া হয়নি, যাদেরকে আল্লাহর নিয়ামত অবদান যাদেরকে দেওয়া হয়নি, কাফেরদেরকে দেওয়া হয়নি, মুশরিকদেরকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। তারা হলো হতভাগা। তারা কি? হতভাগা। তারাই হলো নির্বংশ, আর তারাই হলো কপাল পোড়া, তারাই হলো কপাল পোড়া। আর এই সূরার ভিতরে বলা হয়েছে নবীকে, হে নবী আপনি কপাল পোড়া নন, আপনি হতভাগা নন, আপনাকে তো আমি প্রভূত কল্যাণ দান করেছি, খাইরে কাসির দিয়েছি, কাউসার দান করেছি। উভয় জগতের, দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ সম্পূর্ণ নিয়ামত, অবদান, কল্যাণ আমি নবী আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আপনি কি নন? হতভাগা নন। আপনি কি নন? হতভাগা নন। আপনি হলেন এমন ব্যক্তি যাকে আমি কি করেছি? আমি আল্লাহর পক্ষ থেকে বহুত কল্যাণ দিয়েছি, বিপুল কল্যাণ দিয়েছি। তাহলে আগের ভিতরে ওদের আলোচনা যাদেরকে দেননি, আর এই সূরার ভিতরে তাদের আলোচনা যাকে দিয়েছেন, তাহলে মিল থাকলো না। সেই জন্য 2 সূরাকে একসাথে যোগ করেছেন। এবার জিজ্ঞেস করবেন যে হুজুর এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ আসলে আলোচনাটা কি করছেন, কি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলোচনা করেছেন? এ সম্পর্কে
সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই তাফসীরের ভিতরে লেখেন হিদায়াতুল কোরআনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ওই সকল মানুষের আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ নিজের পক্ষ থেকে সফলতা দান করেছেন। কি দান করেছেন? সফলতা দান করেছেন, কামিয়াবি দান করেছেন, তাদের আলোচনা করেছেন। এদের ভিতরে আসল কামিয়াব হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে পরিপূর্ণ সফলতা আল্লাহ দিয়েছেন, দেননি? আর সেই নবীর বরকতে নবীর যারা নেক উম্মত, নবীর যারা অনুসারী উম্মত, যারা নবীর প্রেমে পাগল, যারা নবীর প্রকৃত যারা অনুসারী, যাদেরকে বলা হয় নেক লোক, তাদেরকেও নবীর বরকতে দেওয়া হয়েছে। দেওয়া হয়নি? তাদেরকেও নবীর বরকতে দেওয়া হয়েছে। তাহলে অনেক লোক হলো। এই সমস্ত কল্যাণী অর্থাৎ সফলতা অর্জনকারী লোকের আলোচনাই করা হয়েছে সূরার ভিতরে। আর শুধু এই দুনিয়াতে না, নবীকে এবং নবীর নেক উম্মতকে যেমন দুনিয়াতে কল্যাণ দান করা হয়েছে, ঠিক এইভাবে আখিরাতেও কল্যাণ দান করা হবে। দুনিয়াতে যেমন তাদের মান, শান, মর্যাদা, মর্তবা আল্লাহ সমুন্নত করেছেন, ঠিক এইভাবেই আখিরাতেও তাদের মান, শান, ইজ্জত সব থেকে উঁচা করবেন, সব থেকে উঁচা করবেন আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়াতে মান শানের উঁচা করার একটা শর্ত রয়েছে, সেটা কি? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের লোকেরা, হে ঈমানদার বান্দারা, বিশ্বাসীরা, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, দুর্বল হইও না, দুর্বল হইও না, নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহজানু, এবং দুঃখিত হইও না, বিষণ্ণ হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, এবং তোমরাই বিজয়ী থাকবে, তোমরাই বিজয়ী থাকবে, তোমরাই জয়লাভ করবে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, তাহলে গোটা সৃষ্টির ভিতরে সব থেকে বেশি সফলতা তোমরা অর্জন করবে, আর তোমরাই চির বিজয়ী থাকবে। দেখলেন ইতিহাস দেখেন, যেই যুগে প্রকৃত মুসলমান যারা আছে তারা কোনোদিন দলিত মথিত হয়নি, অপমান অপদস্থ তারা হয়নি, চিরকালই তারা বিশ্বে রাজত্ব করেছে। আল্লাহর নবীর মক্কা বিজয় দেখেন, মক্কা বিজয়, আল্লাহর নবীকে যে মক্কায় থেকে তারা বিতাড়িত করলো, সেই মক্কার ভিতরে আল্লাহর নবী বিজয়ী হয়ে আসলেন। হ্যাঁ, যেখানে আল্লাহর নবীকে উৎপীড়ন নির্যাতন করা হলো, সেই মক্কার ভিতরেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেরা নায়ক, ছিলেন না? একে বলেন কি করা? দুনিয়ার ভিতরে বিজয় দান করা বলে। কিন্তু শর্ত কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যদি ঈমান থাকে তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন? সফলতা দান করবেন। বলা যেতে পারে যে সেই সফলতাকেই আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে কাউসার নামে উল্লেখ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। একে অন্য ভাষায় বলতে গেলে, হে নবী, আপনাকে অসংখ্য সফলতা আমি আপনাকে দিয়েছি, অসংখ্য সংখ্যাতীত সফলতা আমি আপনাকে, কামিয়াব, খায়রে কাসির, কল্যাণ, মঙ্গল আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এখানে আল্লাহ কি বলছেন? ইন্না বলছেন। কি বলছেন? ইন্না, আমি দিয়েছি। কেন বলছেন? অর্থাৎ দেওয়ার সাথে আল্লাহ নিজেকে সম্পৃক্ত করলেন, যে এটা আর কেউ দেয় নাই, এই খায়রে কাসিরটা কেউ দেয় নাই, আমি আল্লাহ নিজে দিয়েছি বলছি। তাও এই কথাটা আল্লাহ জোর দিয়ে বলছেন, ইন্না, নিশ্চয় আমি দিয়েছি, নিশ্চয় আমি দিয়েছি। কাকে? নবীকে কি দিয়েছি?
কাউসার দিয়েছি। দিলেন কে? আল্লাহ তাআলা। কাকে দিলেন? নবীকে। কি দিলেন? কাউসার। আল্লাহ দিলেন। কাকে দিছেন? নবীকে। কি দিছেন? কাউসার দিছেন। আল্লাহ কোন আল্লাহ? কোরআনের ভিতরে বলেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহর কোনো দৃষ্টান্ত উদাহরণ নেই, আল্লাহর মিসাল নেই, আল্লাহর সাদৃশ্য নেই, আল্লাহর কোনো উপমা নেই। সে আল্লাহ দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবরকত সেই সত্তা যার রাজত্ব সব জায়গায়, সমস্ত রাজত্ব যার অধীনে, আকাশেও যার রাজত্ব চলে, জমিনেও যার রাজত্ব চলে, সম্পূর্ণ রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা, যিনি সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টির খালিক, পরিপূর্ণ রাজত্ব যার হাতে, সে আল্লাহ দান করেছে। তাহলে দেনেওয়ালা মহান না নাই? হ্যাঁ, সুমহান। যিনি দিয়েছেন যা তার কোনো উদাহরণ নেই। দিলেন কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আল্লাহর সৃষ্টির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত আর কোনো শ্রেষ্ঠ সৃষ্টি নাই। আল্লাহ সৃষ্টির ভিতরে মখলুকাতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আর কোনো বড়, শ্রেষ্ঠ, উত্তম, ভালো মখলুক আল্লাহর আর নাই কে? আল্লাহর পরেই আমাদের নবীর স্থান। আল্লাহর পরেই কার স্থান? আমাদের নবীর স্থান। আমাদের নবীর পরিচয় কিন্তু অনেকটি। আমাদের নবীর পরিচয় অনেক। প্রথম পরিচয় কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফ। আল্লাহ বলছেন নবীকে, হে নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে আপনার পরিচয় দেন। কুল, আপনি বলেন আপনি কে? কি? ইন্নামা আনা বাশার। হে নবী, আপনি বলেন আমি কিন্তু বাশার, আমি কিন্তু মানুষ। বাশার মানে কি? আমি মানুষ। কিভাবে, কিরকম মানুষ? মিথলুকুম, তোমাদের মতো। মিথলুকুম, তোমাদের মতো। তোমরা যেমন মানুষ ঠিক সেভাবেই আমি একজন কি? মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য হলো আমি আল্লাহর নবী, তোমরা নবী না। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অর্থাৎ আমি নবী, তোমরা কি না? নবী না। এটাই তোমার মাঝে আমার মাঝে কি একটা বহুত বড় পার্থক্য। কিন্তু আমার প্রথম পরিচয় হলো আমি বাশার। কি পরিচয়? আমি বাশার।